কেমনে দেব পারি শূন্য চারিধার জনমের আসিল রে সাধ জনমের অপার। কিরে কি খাইতেছস? মিলাদের তাবারক। কই পাইলি? আমাগো পাড়ার মসজিদে। আউন গেলে পামু? যা পাইতে পারিস। বাজানো তো না। খাওন পাইছি বাগান। এরা কারা? তুই আর তোর বর? না, এইটা হলো তুমি আর তোমার বর। তাই? আচ্ছা ভাবি, বিবাহ বিষয়টা খুবই আনন্দের, তাই না? বেড়া মানুষের জন্য আনন্দের, মায়া মানুষের জন্য কষ্ট আনন্দ দুইটাই। কিরকম? দেখ, আমি সারা জীবনের জন্য বাপ মায়ের ছাড়ে আইছি, এইটা কষ্টের। শ্বশুর বাড়ি পাইছি, এটা আনন্দের। শ্বশুর বাড়ি নাকি শ্বশুরের ছেলে, কোনটা? তুই খুব পাজি হইছিস। যা, দুধের গ্লাসটা মারে দিয়ে আয়, দিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বস। এই যে মা কইছে মা দুধ খাইবো না, এখন থেকে দুধ তোমারে খাইতে বলছে। আমার দুধ খাইতে ভালো লাগে না। ভালো না লাগলেও খাইতে হইব, কারণ তুমি এখন একজন না, তুমি এখন দুইজন। তোমার মধ্যে আছে আর একজন, তাই খাইতে হইব। নাও। তুই অর্ধেকটা খা না। আমার যখন সময় হইব তখন আমি পুরাটাই খাবো, এখন তোমার সময় হয়েছে, তুমি খাও।
তো শার্টিনের ফিতা নাই? না ভাবি। আচ্ছা, এবার যখন তোর ভাইজানরে চিঠি লিখমু তখন কমনি তোর জন্য শার্টিনের ফিতা আন। একটা আলতাও আনতে কইও। আচ্ছা আচ্ছা পুতুল, মা জায়গা আছে না ঘুমাইছে রে? কেন, আশা খাইতে মন চাইছে? এলো। মা ঘুমাইছে ঠিকই, কিন্তু আষাঢ়ের বয়ামগুলো চক্ষের ধনের মতো মাথার কাছে আঁকড়ে রাখছে। একটা আঙ্গুল ধর তো। এবার কি পরীক্ষা করলে ভাবি? মা পোলা হইব না মাইয়া? না, ছোট খালার বেলায় মা কইছিল মাইয়া হইবে, তাই হইছে। আচ্ছা ভাবি, মা ওইটা বোঝে কেমনে? অভিজ্ঞতা। আপনি তো আচ্ছা লোক ভাইজান, একাই চা খাইতে চলে আসছেন। না ভাই, আমার হবু ছাউলের জন্য জুতা কিনতে মার্কেটে গেছিলাম। তাছাড়া আপনি ঘুমাই আসছিলেন, ডাকতে ইচ্ছা করলো না। ঘুম এত শক্তি কপালে আছে? আমাদের বুয়া আজ খবর পাঠাইছে কামে আইব না। তার মানে বুঝছেন, আমাকে বাইরে খাইতে হবে। মামা, দুটা রং চা। কই দেখি আর কি কি কিনলেন? কত কিছুই তো কিনতে মন চাই ভাইজান, কিন্তু টাকা কই। ভাইবা দেখলাম এই শহরে দুই কিসিমের মানুষ সুখে থাকে। এক, দেখো বহুত টাকা পয়সা আছে, বড় বড় দালান বাড়িতে থাকে। আর দুই, দেখো কিচ্ছু নাই, ফুটপাতে থাকে। একদম ঠিক করেছেন। অল্প সময়ে দেখি শহরটাকে ভালোই চিনে ফেলাইছে। খুব সুন্দর। বাপ হইতে আর কতদিন বাকি? এই মাসেই সুসংবাদ পাইবেন ইনশাআল্লাহ। কি সন্তান চান, পোলা না মাইয়া? আল্লাহ যা দিব তাতেই আলহামদুলিল্লাহ। আমি খালি একখান সুস্থ সন্তান চাই। রেশমি চুরি আপনার ভাবির জন্য। বড়ই সুন্দর, বিশেষ করে টুংটাং আওয়াজ, যেন সঙ্গীত। স্বর্ণের চুরিতেও আপনি যা পাইবেন। বাদাম আছে, কিশমিশ আছে, কালোজিরা আছে। আচ্ছা বাজা, কড়া বাজা, তেলছাড়া বাদাম বাজা।
ঘামে ধ্যানে জীবনটা শেষ। এই শহরে মানুষ থাকে, কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে। আচ্ছা ভাবি, ভাইজান আসার আগে তো তোমার চিঠিতে দিন তারিখ জানাইয়া দেয়, তারপরেও ট্রেন দেখতে এখানে ছুটতে আসো কেন? রেলগাড়ি দেখতে আমার বড় ভাল লাগে। আমারও ট্রেনে চড়তেও ভালো লাগে। একটা আঙ্গুল ধরতো। কি পরীক্ষা করবে ভাবি? আইস ভাইজান আইব কি না? না, তাইলে কি? সেইটাও করা যাইব না। ভাবি তুমি জানি কেমন খালি রহস্য করো। রহস্যের প্রয়োজন আছে রে পাগলি, রহস্য আছে বইলাই তো জীবন এত সুন্দর। তুমি ঠিকই কইছো। ভাবি তোমার শরীরটা ভালা? কি কইতে আইছিস সেটা ক। আমারে 2টা টাকা দিবা? কি করবি? আইসক্রিম। আচ্ছা দাঁড়া। এই নে। এই পুতুল, বই নিয়ে যা। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি হয়েছে আবার? স্কুলে যাওয়ার পথে চিঠিটা ডাক বাক্সে ফেলে দিয়ে যাস। আচ্ছা। আর ভাল লাগে না ভাই। আমি চাইলেই কিন্তু ভাই আপনার মনটা এক্ষুনি ভালো করে দিতে পারি। চিঠি আসছে?
কেমনে কাটে রে জীবন, কেমনে আসে, কিছু তো জানে না মানো, তবু ভালোবাসে। কি হয়েছে ভাবে উঠলা কে? স্বপ্ন দেখছি, দুঃস্বপন। কি স্বপ্ন দেখছো কও? কইলে কি স্বপ্ন আর সত্য হয় না? দেখছি তোর ভাইজান চলন্ত রেলগাড়ি থেকে পড়ে গেছি। তুমি চিন্তা করো না, অহন আর এই স্বপ্ন সত্য হইব না। আর অহন তো ভাইজানের আর বাড়িতে আসারও কথা নাই। তুমি শুইয়া পড়ো। তুই ঘুমা। ভাবি ঘুম আসতেছে না? না, আচ্ছা একটা আঙুল হতো। ভাইজান আইবো না আইবো না, কোনটা ধরছি? তুই ধরছস ভাইজান আইবো না, কিন্তু আমার কেন জানি মনে হইতাছে কাল তোর ভাইজান আইবো। এই পিপাসা রাতে চন্দ্রপক্ষী হাসে, হাসিতে হাসিতে জাগে জোছনায় পার, শূন্য চারিধার। ভাইজান, ভাইজান কি ঘুমাইতেন? না, ফুটবল খেলতাছি। ভাইজান, ও ভাইজান, চশমা পরে ঘুমাইতেন। যদি স্বপ্ন দেখি আমি আবার চশমা ছাড়া ভালো দেখতে পাই না তো। সত্যি করে কন্ত ভাই, আপনার মতলবটা কি? বুঝতেছি না ভাই, মনটা কেমন ছটফট করতে। তো কি করতে চান? বাড়ি ধামো। ভাই কত আছে? 60 টাকা 50 পয়সা। বাড়ি যাবেন কিভাবে? মাসের শেষ, আমারও তো পকেট ফাঁকা। পাইছি ভাই,
থাকবো না কো বন্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। থাকবো না কো বন্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন থাকবো না কো বন্ধ ঘরে। কিসের নেশায় কেমন করে মরছে জেবির, কিসের নেশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কিসের নেশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে। কিসের আশায় করছে। দেশান্তরে ছুটছে তারা কেমন, কিসের নেশায় কেমন করে মরছে জেবির লাখে। বন্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। জি আম্মা, দেশ হতে দেশ ছুটছে দিতাছি আম্মা। তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। শত দেশ দেশান্তরে ঘুরছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে জেবির লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ বরণ যন্ত্রণাকে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন ও আম্মা, কি হয়েছে ভাবি? ব্যথা। চলো তুমি ঘরে চলো। আম্মা, ভাবের মনে হয় প্রসব বেদনা উঠছে। যদি তুই খাই দিলে হবে। এত রাইতে কি আর গাড়ি ঘোড়া কিছু পামো? ও ভেড়ালা, বসন্তপুর যাইবেন? আরে মঙ্গলদারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মজনু মিয়া না? ও, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আরে তোমারে তো অনেকদিন দেখিনি। আজ ওই ছেলে এতদিন ঢাকায় থাকি। বিড়ি সিগারেট কিছু আছে? ও
আছে আছে, তো আমার ওই ঘরে যাওয়া লাগবো। এই হইল আমার ঘর সংসার। এই নাও বিড়ি খাও। বিবাহ করছো? মায়ার বয়স কম। ভালো তো, কম বয়সী মায়া কাদা মাটির মতো, ওরে যেমন খুশি তেমন কইরা গড়ায় নইতে পারবা। কতদিন হইল বিবাহ করছো? বছর 2 হলো। বাপ হইছ? সময় হইয়া আইছে। আলহামদুলিল্লাহ। বুঝলাম মজনু, অন পর্যন্ত তুমি 2 খান চোখ পাইছো, এইবার তোমার সন্তান হইলে 3 নম্বর চক্ষু পাইবা। কি বুঝলা? কিচ্ছু বুঝি নাই, মাথার উপর দিয়া গেল। হাইটাই যদি যাইবা ভবানীপুর হইয়া যাও, রাস্তা ছোট হইব। তা তো বুঝলাম, কিন্তু নদী পার হমু কেমনে? নৌকা পাইবা, খেয়ার মাঝি দিন রাত নদীর ঘাটেই থাহে। কে কে ওখানে? কথা কও না কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আছেন? অপারে কেউ আছেন?
ভাইজান, আপনার পরিচয়? পরিচয়? আমি বাপ। বাপ মানে? বাপ অর্থ পিতা। পিতা মানে? কার পিতা? এত রাইতে এইখানে কি করেন? ওই যে আমার আমার মানিক ঘুমায় আছে। কি তারায় আইলেন? বোঝেন নাই? শিয়াল, ওরা আমার মানিকরে খাইতে চায়। আহারে, আর কতদিন এমন কইরা পোলার কব্বর পাহারা দিবেন? যতদিন দুনিয়া থাকবো। ছাওয়ালের বয়স কত আছিল? সামনের ফাল্গুনে 8 বছরে পা দিত। আগুন জ্বালায়েন না, আগুন জ্বালায়েন না। কেন? সব প্রশ্নের উত্তর হয় না। ও ভাইজান, ভাইজান, ও ভাইজান। ভাইজান বাইরে কই? বসন্তপুর। ওই কব্বর গুলা কার? কবর গুলা মোনা পাগলা পোলা। আপনি নৌকায় যান, আমি আইতাছি। আইতে পারবেন তো? পারবো।
ভাইজান কাল রাতে কি হয়েছিল আপনি তো বললেন না। ভূত দেখেছিলেন? না, আমি কোনো ভূত দেখি নাই। যেখানে বসে আছেন এখানে বসে মোনা পাগলা পোলা রোজ নদী পার হতো। মনারে পাগলা কইতেছেন কেন? সে কি আসলেই পাগল আছিল? না আলা ভোলা কিছু লোক আসিল, মানুষে তারে আদর করে মোনা পাগলা ডাকতো। মনা পাগলার পোলাডার নাম কি আছিল? পোলার নাম আসিল মানি। কেমনে দেব পারি শূন্য চারিধার, জনমের আসিল রে সাধ, জনমের পার, জনমেরা ছিল রে সাধ, জনমের পার, কেমনে দেব পারি শূন্য চারিধার, কেমনে দেব পারি শূন্য চারিধার। এক চোখেতে যাই না দেখা এই ত্রিভুবন, দুই চোখেতে একই দশা হবে না পূরণ, তিন চোখেতে পূর্ণ জ্যোতি পূর্ণ হয় জীবন, তবু আলোর নিচে নিকষ আধার, শূন্য চারিধার। বাগান ক্ষুধা লাগছে। আস্তে কথা কর, মাছ ভিড়ছে। এইটা খা। বাইরে তো কিছু নাই, এইটা দিয়ে কি হইব? একটু সবুর কর বাজান, এইটা মনে হয় বড় মাছ। আল্লাহ চাইলে আজ বাপ বেটায় মিলে ভাত খামু। মাছ যদি না পাও বাজান? পামু পামু। তোমার মাথা খারাপ আছে বাজান। আমার মাথা খারাপ সেইটা না হয় সকলেই কয়, তুইও কইবি? আমি কইলেও যা, না কইলেও তা। ধরো, তুমিও তো সকাল থেকে না খাই আছো, এইটা তুমিই খাও। মানিক, মানিক যাইস না বাবা, যাইস না বাজান। মানিক, ও মানিক, যাইস না বাজান।
ওই না যা। কি রে কি খাইতেছস? মিলাদের তাবারক। কই পাইলি? আমাকে পাড়ার মসজিদে। আউন গেলে পামু? যা পাইতে পারিস। বাগানও তো না খেয়ে খাউন পাইছি বাগান। মোনা পাগলা সত্যি সত্যি পাগল হয়ে গেল। নাওয়া খাওয়া ঠিক নাই, সারাদিন ফালালে পোলার খবর পাওয়া যায় শিয়াল টানার জন্য। তারপর একদিন সকালবেলা দেখা গেল মোনা পাগলা মোহরে পোলার কবর করে আছে। শিয়াল টানা ফালা কখনো তার হাতে ধরা। কারণ কি? মনা পাগলা মূল্য কেমনে? মোনা পাগলা মরার ঘটনাটা কেউ বলতে পারে, কেউ বল সাপে কাটছে, কেউ বল দিচ্ছে বজ্জিনে মারছে। কিরে আজ স্কুলে যাইবি না? না আজকে ছুটি। কিসের ছুটি? আইজ আমাকে ঈদ। ঈদ মানে আনন্দ না? আইজ আমাকে বাড়ির নতুন মেহমান আইছে, কইনার ছুটি আইজ। ঈদের আনন্দে আঙিনাটা ঝাড় দে দেখি। দিতাছি, সব কাম তো আমারই করণ লাগবো। ভাইজান আসছে, তোমার পোলা হইছে। মা, ভাইজান আইছে। ভাবি, ভাইজান আইছে। আইসস বাবা, আজ তোর বাপজান বাইচা থাকলে কতই না খুশি হইতো। হ, ঠিকই কইছো, খুশিতে পাগল হয়ে যাইতো। যা ঘরে যা, তোর নতুন বাপজানরে গিয়ে কোলে নে।
তুমি খুশি হয়েছো? বইলা বোঝানো যাবে না। ভাইজান, আমার লাইগা আলতা ফিতা আনছো? ব্যাগে দেখ। ওর নাম কি রাখবা? ওনার নাম আসছিল মানিক। ওর নাম মানিক। মানিক মানে কি? মানিক মানে 7 রাজার ধন। খুব সুন্দর। এক চোখেতে যাই না দেখা এই ত্রিভুবন, দুই চোখেতে একই দশা হবে না পূরণ। তিন চোখেতে পূর্ণ জ্যোতি পূর্ণ হয় জীবন, তবু আলোর নিচে নিকষ আধার, শূন্য চারিধার। কেমনে কাটে রে জীবন, কেমনে আসে, কিছু তো জানে না মানব, তবু ভালোবাসে। তো এই বিবশরাতে চন্দ্রপক্ষী হাসে, হাসিতে হাসিতে জাগে জোছনায় পার, শূন্য চারিধার। কেমনে দেব পারি শূন্য চারিধার। জনমের আসিল রে সাধ, জনমের পার, জনমের ছিল রে সাধ, জনমের পার। কেমনে দেব পারি শূন্য চারিধার, কেমনে দেব পারি শূন্য চারিধার।